এসেছো তুমি? হ্যাঁ, তো হঠাৎ কি মনে করে জরুরি তলব আমাকে এভাবে একা ডাকার জন্য? কেন, তোমার সাথে আমার কোনো জরুরি আলাপ থাকতে পারে না? না, তা তো থাকতেই পারে। মানে তাহলে বলো কি কি করতে পারি তোমার জন্য? আমি জাস্ট জিজ্ঞেস করতে ডাকছি। ও ওয়াও, তোমার ব্রেসলেটটা তো অনেক সুন্দর। এ কি, তুমি এভাবে কাঁপছো কেন? মানে ছি, তুমি এত লাজুক ছেলে। মানে বিষয়টা হয়েছে কি, মানে এর আগে কোনো মেয়ে এত কাছে আসে নাই তো, তাই একটু হাত পা কাঁপতেছে আর কি। ধ্যাত, ন্যাকামি করো না তো। আচ্ছা, তুমি কি আমার সাথে টাইম পাস করতেছো, না সত্যি সত্যি তুমি আমার সাথে প্রেম করতেছো? তোমার কেন মনে হলো যে আমি টাইম পাস করি? আমাকে দেখে মনে হয় আমি টাইম পাস করি? না না, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। তাইলে ঠিক আছে। তাইলে যে তুমি ওই সাদিকার সাথে যে কথা বলো, এটা কিন্তু আমার খুব জেলাস হয়। আরে শুনো, সাদেক ভাই তো আমার বড় ভাইয়ের মতো, আর আমি তোমার খোঁজ নেওয়ার জন্যই ওর সাথে কথা বলি। ও তাইলে ঠিক আছে। আচ্ছা বাবু, তুমি যেন কি একটা ডায়মন্ডের গিফট দিবে আমাকে বলেছিলে? হ্যাঁ, আর আসলে গিফটে তোমাকে অনেক কিছু দিতে চাই। কিছুদিন পর আমাদের একটা ধান্দা আছে, মানে 20 লাখ টাকার। এই ধান্দাটা কমপ্লিট হয়ে গেলেই তোমাকে একটা ডায়মন্ডের হোয়াইট গোল্ড সহ একটা আংটি বানাই দিব। প্রমিস করো যে সত্যি সত্যি দিবে। দাও, প্রমিস করো। আরে প্রমিস করো। প্রমিস প্রমিস। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবা? ওই যে মতিন ভাইয়ের সাথে একটা মেয়েকে দেখি না, বলে যে বউ, ওকে আসলে ওর বউ? আরে না, বউ এখনো হয় নাই, তবে হবেই। তবে ভাবি মনে হয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার কাছে দেখলাম 12 থেকে 15 ভরি গোল্ড আছে। একদম আমাকে ব্যাগ খুলে দেখাইছে, চকচক করতেছে, আর সাথে একটা আইফোন। ওয়াও, তোমারও আমি কিনে দিব। টেনশন করো না, আমাদের কিছুদিন পর একটা ধান্দা আছে, 20 লক্ষ টাকার ধান্দা। এটা হয়ে গেলেই মনে করে একদম। আচ্ছা, আচ্ছা, আমি তো জানি তুমি পুরো দুনিয়াটা আমার জন্য কিনে দিতে পারো। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি এখন তাহলে বাসায় যাও, আর আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আসি। বাই। আগে দিতে হবে। না না, ফাইন, আমি চলে যাব। ভালোবাসবো বাসবো।